নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। একটা দেখবেন, এই প্রচণ্ড গরম পড়েছিল, এখনও গরমটা আছে। রথের মেলা চলছে। উল্টো রথে আমাদের বাঙালিদের একটা ভালো প্রবণতা আছে যে একটা করে গাছ লাগাই। অনেক বাড়িতেই এটা আছে, একটা ভালো জিনিস। গাছ করুন, গাছ লাগান, না গাছ নাহলে বাঁচবো না। আমরা কেন বাঁচবো না বলছি, আমরা করোনার সময় দেখেছি, আমরা অক্সিজেন কিনে বাড়ি বাড়ি রেখেছি। মনে হয় যে যা গরম আসে, যা দিন আসছে, এরপরে যেভাবে আমরা সবুজ ধ্বংস করছি, তাতে পরবর্তীকালে আমাদের পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়েও ঘুরতে হতে পারে। এটা হাসির লাগছে, কিন্তু বাস্তবেও দেখুন আপনারা নিজেরা, তা সেই গ্রামে থাকুন আর শহরে থাকুন, সব জায়গায় কিন্তু এফেক্ট। ঠিক আছে, এটা কিন্তু শহর গ্রাম, বড় লোক গরিব লোক কাউকে ছাড়বে না, সবাইকে একই করতে হবে। যে ভ্যান টেনে খায়, যে কোটিপতি, সবারই ক্ষেত্রেই একই হবে। তা সেইভাবে সুস্থ বাঁচার জন্য করুন। আর একটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে, আমি একটা সহজ পদ্ধতিতে বলে দিই। ফেসবুকেও দেখি, বা কিছু গ্রুপ দেখি, যারা এই সময় গাছ লাগাচ্ছে, বা যে এটা ভালো জিনিস। কিন্তু মুশকিলটা হয়ে যাচ্ছে কি, আপনারা যে গাছ লাগাচ্ছেন রাস্তাতে যেখানে হোক, তার মেনটেন্যান্সটা হচ্ছে না। সেই জন্য যে গাছটা লাগিয়ে আসছেন, পরবর্তীকালে কি খোঁজখবর নিয়ে দেখুন তার 90% গাছ মরে গেছে। যদি গাছ লাগাতে হয় তাহলে এই বর্ষাকালে লাগান। রাস্তাঘাটে যেসব লাগাচ্ছেন, পার্কে লাগাচ্ছেন, রাস্তায় লাগাচ্ছেন, খেলার মাঠে পাশে লাগাচ্ছেন, তাহলে অযত্ন করলেও গাছটা বেঁচে যেতে পারে, মানে সংখ্যা বেশি বাঁচবে। এটা হচ্ছে বাঁচবে। আচ্ছা, আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে আমরা যদি কিছু বীজ সংগ্রহ করে নেন, অর্জুন গাছের বীজ, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, তারপরে জারুল, এই ধরনের গাছে যদি বীজ সংগ্রহ করে ছড়িয়ে দেন, তাহলে দেখবেন, বা আপনার ইউক্যালিপটাস, এই ধরনের গাছের যদি বীজ সংগ্রহ করে ছড়িয়ে দেন, তাহলে কিন্তু সাকসেসটা আরও বেশি হবে। আমি এই ভিডিওর মাধ্যমে বার্তা দিচ্ছি আপনাদের কাছে। তাহলে কী হবে, তার কার্যকারিতা অনেক বেশি হবে। বীজ থেকে গাছ হবেই, 10টা ফেললে একটা গাছ হবে, এবং নিচে পড়ে গেলে সেটা উঁচু হয়ে উঠবে। এই একটা বার্তা দিয়ে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। যারা করছেন তাদের উদ্যোগটাকে আমি ছোটো করে দেখা দিচ্ছি না, কিন্তু কতটা কার্যকরী হবে সেই ব্যাপারে একটু গাইডলাইন দিয়ে দিচ্ছি, যেতেই আপনারা গাছটা যেন করছেন সেটা যেন আরও সাকসেস হয়। একদম সবার সেই জন্য আপনাদের কাছে স্যালুট, নমস্কার, প্রণাম জানাই যারা এই উদ্যোগটা নিচ্ছেন। কিন্তু সেটা খেয়াল রাখবেন, সেটা দেখুন দাঁড়িয়ে নয়, সেটা কার্যকারিতা থেকে নিয়ে যান। একটুখানি এইটুখানি অনুরোধ, কার্যকারিতা নিয়ে যান। কার্যকারিতা হবে এই ধরনের হোক, দেখবেন ওখানে ভালো, আরও ভালো সবুজ হবে, পৃথিবীতে সবুজ হবে। প্রচুর লোক কাজ করে অনেক বিষয়ের উপরে, সামাজিক অবক্ষয়ের উপরে, সামাজিকতার উপরে, পশু পাখির উপরে, রাস্তার ফুটপাতের পশু পাখি থেকে আরম্ভ করে ফুটপাতের লোকেদের উপর প্রচুর লোক কাজ করে। সেসব লোককে আমি স্যালুট জানিয়ে আজকে আমি শুরু করি মূল জায়গায়। সেটা হচ্ছে, আজকে প্রচুর লোক গাছ কিনছেন, এই সময় রথের মেলাতেও গাছ কিনছেন। যারা গাছ কিনছেন তাদের কি করে গাছটাকে করবেন এবং কতটা ভালো হবে, সেই বার্তাটা আজকে আমি দিয়ে দিই বা দেখিয়ে দিচ্ছি। আমরা এরকম, আচ্ছা প্রথমে বলে কি, আমার নাম তমাল মাইতি, আমি কিন প্যারাডাইস নার্সারি থেকে বলছি। আমার ঠিকানা হচ্ছে বারাসাতের কাছাকাছি, বাস থেকে 4 কিলোমিটার দূরে দীঘার মোড় বলে একটা জায়গা আছে, যশোরের উপর NH35, এই যশোরের উপরেই, একদম রাস্তার উপরেই আমার নার্সারি। যদি কেউ যোগাযোগ করে, অনেকে বলেন ঠিকানা দেন না, সেই জন্য ঠিকানাগুলো আজ বলছি যে নার্সারিটা এইটাই, যদি প্রয়োজন মনে করেন যেটা। আর গাছ কেনার জন্য বলছি না, যাদের অসুবিধা হচ্ছে আমার কাছে হেল্পলাইন আছে, সাহায্য করে দিই আমি ফোনে। সন্ধ্যে 7টা থেকে 10টা, এটা খেয়াল রাখবেন, সবেন সন্ধ্যে 7টা থেকে 10টা। সবজি গাছ নয়। আরেকটা বার্তা দিই, আপনারা ভিডিও কীভাবে দেখছেন জানি না, আমি একটা কথা বলি, আমার ভিডিওতে যে কথাগুলো আমি বলে দেবো, যা পরিমাণগুলো বলে দেবো, যেগুলো দেখিয়ে দেবো, সেটা কিন্তু প্রশ্নের উত্তর দেবো না, ফোনের প্রশ্নের উত্তর দেবো না। আমি যেটা বলিনি বা আপনি বুঝতে পারছেন না সেটা বলে দেবো, কিন্তু যেগুলো ভিডিওতে আমি বলে দিচ্ছি কী পরিমাণ কীভাবে করবেন না করবেন, এইগুলো দেখিয়ে দিচ্ছি যেগুলো, সেগুলো কিন্তু আপনাদের আমি আর বলে দেবো না। আচ্ছা, এখানে দেখুন, এই ধরনের মেলা থেকে গাছ কিনতে পাওয়া যান, মেলাতেও কিনতে পান এরকম গাছ, প্যাকেটে গাছ বা তোলা গাছ, এই ধরনের গাছ কিনতে পাচ্ছেন। যারা জমিতে বসাচ্ছেন জমিতে, টবেতে বসালে টবে, এই ধরনের গাছ, এরকম আমেরিকান অনেকগুলো ভ্যারাইটি আছে। এই যে অনেক ভ্যারাইটিগুলো আমরা যারা বসাচ্ছেন তাদের কাছে বলছি, টবে যারা বসাবেন তাদের জন্য আমি কিছু বার্তা আমি দিয়ে দিই। ঠিক আছে, এই গাছটাই আমি টবে বসাবো, বা
এইটা আমি টবে বসাবো। টবে কীভাবে বসাবো, কত ইঞ্চি টবে সুবিধা হবে? আপনি এই গাছটা পেয়ারা গাছ, একটা পেয়ারা গাছ, এই পেয়ারা গাছটা জ্বলে যাচ্ছে কেন সেটা আমি বলে দেবো। চলুন দেখুন একটা পেয়ারা গাছ আমি তুলে নেই। এই পেয়ারা গাছ আজকে কিন্তু বন্ধুরা সব সমস্যার সমাধান হবে এই ভিডিওতেই। আপনারা মন দিয়ে আপনারা বন্ধুরা মন দিয়ে ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে বন্ধুরা অসুবিধা হবে। করলো কি না করলো তার ব্যাপার, একদম আমি পরিষ্কার কথা বলছি। এবারে আমি বড় স্কিপ করে দেখুন, আপনি আমরা ভিডিও বড় দেখবেন কি ছোট দেখবেন সেটা আপনার ব্যাপার। জিনিস দেখাই, দুটো কাজ করে দেখাচ্ছি। এরকম গাছ তো আপনার মেলা থেকে কিনে আনছেন, এখন মেলার সময় মেলা থেকে অনেকে কিনছেন, কিনে দুম করে গাছেগুলো খাবার টাওয়ার দিয়ে বসিয়ে দিচ্ছে, গাছগুলো মরে যাচ্ছে। আচ্ছা এখানে দেখুন একটা গাছ দেখাচ্ছে, পাতা এই চলে গেছে। এটা কিন্তু কোনো গাছে খাওয়ার জন্য না, এটা কিন্তু এই পেয়ারা গাছের শেকড় খুব উপরে থেকে হাওয়া মানে জল পায়নি বলে এটা হয়েছে। এটা কিন্তু রিকভারি করে যাবে। এই রিকভারিটা আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি, মানে পরে ভিডিও দেখে দেবো। আপনারা এরকম টব নেবেন, এই গাছগুলোতে 8 থেকে 10 ইঞ্চি টবে বসালে হয়ে যাবে। একবার দুম করে বড় টবে বসাবেন না, কেউ গামলাতে বসাবেন না, কেউ বড় বড় ম্যাচলায় বসাবেন না। আর গাছটাকে ধরিয়ে নিন। বিশেষ করে আম গাছ তো আপনাকে দুম করে বড় জায়গায় বসিয়ে দেবেন না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আরেকটা কথা বলে রাখি, আমরা যখন ফলের গাছ করবেন জেনে শুনে করবেন, না জেনে করবেন না, গাছকে মারবেন না। অনুরোধ করছি, লোকের দেখে গাছ করবেন না, নিজে বুঝে গাছ করুন। লোকের দেখা দেখি, লোকের ছাদ বাগান থেকে ফাটন করে করতে যাবেন না। পরিষ্কার কথা বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি। কেন? তার প্রথম থেকে প্রসেসটা দেখেননি, যার ভালো ছাদ বাগান হয়ে যাচ্ছে বা ছাদে হয়ে যাচ্ছে। আমি প্রথম গাছ থেকে ছোট গাছ থেকে টব থেকে বড় টবে, তারপরে আস্তে আস্তে সেই জায়গা নিয়ে গেছে। নাহলে একসঙ্গে বড় টবে বসে দিলে কিন্তু মারাত্মক বিপদ হয়ে যেতে পারে, মারাও যেতে পারে। আর আমের ভিডিও বলছি, আমের গাছ আমার কাছে যা খবর আছে, প্রচুর লোক আম গাছ করেছে এবং দামি দামি আম গাছ করেছে এবং মেরেও ফেলেছে। তাহলে আপনাদের কি করতে হবে? আপনাকে এরকম এই গাছটাকে প্যাকেট কেটে ফেলতে হবে। এরকম এই প্যাকেট কেটে নিতে হবে। এই আম গাছটার ক্ষেত্রেও তাই। আমরা বাজারে কিনলে আরো ছোট ছোট প্যাকেটে পাবেন, প্যাকেটে আম গাছ। আর যারা টবে আম গাছ করছে তাদের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। আম গাছ কিন্তু দুরকম পাওয়া যায়, একই আম গাছ দুরকম সিস্টেমে পাওয়া যায়। যেমন জোর কলমে পাওয়া যায়, এই নিচে জোর, একটা নল কলম উপরে গ্যাপটিং, এই দুটো পাওয়া যায়। তা টবের গাছের ক্ষেত্রে এরকম জোর কলমের গাছ চেষ্টা করবেন। সব পাবেন না, সব আইটেম পাবেন না, কিছু যেটা পাবেন সেটাই করুন, আর বাকিটা নলকমে করুন, অসুবিধা নেই। কিন্তু এইটা হলে আর ভালো হয়, তাতে এই সাইড থেকে এই শাখার থাকে ব্রাঞ্চগুলো ছাড়ছে। ঠিক আছে, এইবারে হচ্ছে আম গাছ বলুন আর যে গাছ বলুন, একসঙ্গে হাড়ের গুঁড়ো, শিংকুচি এসব দিয়ে করতে যাবেন না। প্লেন গোবর সার মাটি এরকম তৈরি করা আছে আমার মাঠ ঢিপে, এখান থেকে এটা শেষ হয়ে গেছে পুরো রিপোর্টিং করতে গিয়ে। আমরা এরকম করে বসিয়ে দিই, এরকম মাটি নিয়ে। মাটিটাকে তৈরি করবেন, এঁটেল মাটি করবেন না। মাটির একটা বলে রাখি, মাটির ভিডিও দেওয়া আছে অন্য চ্যানেলে, মাটি কীভাবে করবেন। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের মাটি হয়, সেই মাটি কিন্তু অনুযায়ী আপনি কিন্তু গাছটা করবেন। আচ্ছা, গাছকে যখন বসাবেন তখন এটা হেলেছিল, এরকম করে মাটিটাকে হেলিয়ে বসাবেন, তাহলে কিন্তু আমি গাছ সোজা হয়ে গেছে। আর অতি অবশ্যই লাঠি বেঁধে দেবেন। কলমের গাছ টবে বসান, নিচে বসান, জমিতে বসান, কিন্তু মাটি যাই করুন একটা করে লাঠি, বাঁশের লাঠি, শক্ত লাঠি বেঁধে দেবেন। এই যে আম গাছটা বসিয়ে দিলাম, এটা কিন্তু আগামী বছরে আমি চেঞ্জ করতে বাধ্য, নাহলে ভালো হবে না, সেটা নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, একে এবার আপনি কি দেবেন? আমরা বসিয়ে দিয়ে খাওয়ার দেওয়া শুরু করে দেন, খাওয়ার কিচ্ছু দেবেন না। এই মাটির মধ্যে যে খাওয়ার আছে তাতে 3 মাসের খাওয়ার এখান থেকে এসে যায় মিনিমাম। আমরা তো আসা তো আপনারা কি করবেন, এটা খাওয়ার নয়, একবার ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইডে জল দিয়ে দেবেন। মাসে একবার করে 1 থেকে 2 বার করে হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন। জল 1 লিটার জলে 2 গ্রাম দিয়ে জল দিয়ে দেবেন, গোড়ায় দেবেন, অতি অবশ্যই গোড়ায় দেবেন। মাসে একবার করে চুন দেবেন, 1 চামচ চুন জলে গুলে, এই টপটা পিছু এই এত বড় টপটা 1 চামচ চুন জলে গুলে দেবেন। একে কিন্তু চুনের পরিমাণটা কিন্তু এই গাছে 1 চামচ, অন্য গাছে কিন্তু হাফ চামচ এসে যাবে। আচ্ছা, মাসে কি একবারই দেবে? মাসে একবার দেবে, মাসে একবার চুনের জল দেবে।
তাহলে আপনার গাছের রোগও কম হবে, মাটিরও ভালো থাকবে, এবং আপনার এটা গাছও ঠিক তাই থাকবে, নষ্ট মরবে না। অনেকে দেখবেন, অনেকেই বলেন যে আমরা পাতা পুড়ে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে, সব গাছের একই জিনিস। এবং এটা কিন্তু খেয়াল রাখবেন যে গাছের পাতা পড়ে ফাঙ্গাস থেকে নয়, গোড়ার থেকে, শেকড়ে ডিস্টার্ব হলে আপনার পাতা পড়ে। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন। এই খেয়াল রেখে আপনারা গাছ করবেন। এইটা কিন্তু গাছ করে খেয়াল রাখবেন। এক ভিডিওতে সব বলে দেওয়া সম্ভব নয়, পরপর ভিডিওগুলো দেখলে আমরা বুঝতে পারবেন। আর জলটা বিরাট ব্যাপার, একটা গাছের জলটা বিরাট ব্যাপার। জল কম আর বেশি এইটাই ব্যালেন্স। এটা যখন জল কম হয়েছে বলে পড়ে গেছে, আবার জল বেশি হলেও গাছ মরে যাবে, ঝিমিয়ে যাবে, সেটা কিন্তু খেয়াল করতে হবে। এগুলো বন্ধুরা লক্ষ্য করতে হবে। এটা কিন্তু আপনার জলটা কিন্তু আপনার কাছে, এই নতুন মাটি মানে জল বেশি দিন থাকবে। এখানে যে জলটা ঢালবো সেটা 10 দিন 12 দিন থেকে যাবে। আস্তে আস্তে কিন্তু এই যে মাটিটা সেট হয়ে যাবে, তখন কিন্তু এই জল আর আজকে দেবেন, কালকে আবার জল দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবেন। এই জিনিসটা কিন্তু ব্যালেন্স না করতে পারলে আপনার গাছ মরে যাবে, খারাপ হয়ে যাবে, শেকড় নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এইবার আমরা কেউ সবজি পচা জল, কেউ খোল জল, এইসব এখন দিতে যাবেন না। নিমখোল কি দেওয়া যাবে? হ্যাঁ, নিমখোল দেওয়া যায়, কিন্তু প্রথম দিকে। সেটা কিন্তু এই মানে বসানোর সময় কি বসানো মাটির সঙ্গে করা যায়। আচ্ছা, কিন্তু নিমখোল বলুন, যাই বলুন, নিমখোল ভালো জিনিস এরকম, খারাপ জিনিস এরকম। হ্যাঁ, খারাপ কিন্তু গাছকে স্টপ করিয়ে দেয়, পাতা ছোট করিয়ে দেয়, গাছকে থমকে দেয়। নিমখোল খারাপ বলতে এইটাই, আর কিছুই না। আচ্ছা আচ্ছা, মানে পুষ্টিগুণ বা ওতেও নাইট্রোজেন আছে, তারপর মাটির রোগ প্রতিরোধ আছে। আর একটা কথা বলে রাখি, আমি তো সব কাজে নিমখোল দিই, আমি তো দিই, আমার তো কোনো অসুবিধা হয় না। অনেকে বলে, অনেকে বলছে, আমি জানি না, আমি অত রিসার্চ করিনি, আমি গবেষক নই। আমি যেটা হয় সেটা আমি করি, পরিষ্কার কথা। হ্যাঁ, আমি জানি না, কিন্তু আমার দেখেছি, আমি যে গাছগুলো খারাপ হয়, কেন খারাপ হয় আমি সেটা বুঝি, আর কেন খারাপ হচ্ছে তার থেকে রিকভারি করার উপায় হচ্ছে। এখন যদি নিমখোল নিয়ে আমি গবেষণা করতে বসি, তাহলে এই নিয়ে 10টা ভিডিও, ওইসব ভিডিও করে লাভ হবে না আমার। গাছ করতে হবে, গাছকে বাঁচাতে হবে, গাছ ভালো থাকতে হবে, এইটা মূল জায়গা। একদম কথা, এই হচ্ছে মূল জায়গাটায়। এইবার আপনারা এরপরে কি হবে, এই বর্ষাকালটা চলে যাবে, এখন যা সময়, বর্ষাকাল আসছে, সাবধানে গাছ বসাবেন। এই দেখুন, এই যে এটা কি কেঁচো, দেখুন এই কেঁচো এখানে মাটিতে থাকে, টবে জমিতে কেঁচোটা কিন্তু খুব উপকারী, নিচে মাটিকে উপরে তুলে দেবে, কিন্তু টবের ক্ষেত্রে ডেঞ্জার। পিঁপড়ে বলুন, কেঁচো বলুন, টবের ক্ষেত্রে, কেন এই টবে ফাঁকা করে দেবে, জল বেশি ধরে রেখে দেবে। ঠিক, জমিতে কিন্তু এটা অসুবিধা নেই। এখন যদি দুটোকে এক করে ফেলেন তাহলে মুশকিল হবে একদম। জমিতে কিচ্ছু লাগে না, জমিতে আম গাছ, জাম গাছ কিছু মরে না। জমিতে লাগালে, জমিতে মানে মাঠে লাগালে আম গাছ, জাম গাছ কিচ্ছু মরবে না, পাতা রোগ আসবে, কিচ্ছু আসবে না, তত্তর করে বাড়বে। কিন্তু টবে করতে গেলে আপনাকে অনেক কিছু খেয়াল করতে হবে, নাহলে টবের মাটি থেকে আরম্ভ করে টবের সার, টবের প্রয়োগ, ওষুধ সবই আপনাকে খেয়াল করতে হবে। ঠিক আছে, এইটা খেয়াল করে আপনাকে চলতে হবে। আপনি কিভাবে গাছ করবেন কিন্তু আপনার শিক্ষণীয় বিষয়, আপনাকে শিখতে হবে। আমি যতই বলে দিই আর যতই দেখিয়ে দিই, আপনাকে তৈরি করে নিতে হবে। আপনার গাছের পরিস্থিতি অনুযায়ী আপনাকে তৈরি করতে হবে। একই সঙ্গে 4টে গাছ বসাবো, আমি আম গাছ বসাবো 4টে গাছ, দেখবেন 2 মাস পর 4টে গাছ সমান রেজাল্ট নয়, কেউ তাড়াতাড়ি বেড়েছে, কেউ থেমে গেছে, তাহলে ওর গোড়ায় বা কিছু ডিস্টার্ব হয়েছে। সব গাছ সমান নয়, একদমই ঠিক। হ্যাঁ, একসঙ্গে ওই জন্যই আপনাদের খেয়াল রাখতে হবে যে সেটা কিরকম হবে। এইটা আমি আজ ছোট্ট করে দেখিয়ে দিলাম। আপনার অতিরিক্ত কেউ সার দিয়ে বসাবেন। এখন প্রচুর গাছ কিনছেন লোকে, বর্ষাকাল, রথের মেলা থেকে আরম্ভ করে, রাস্তাঘাট থেকে আরম্ভ করে, হাটে বাজারে থেকে কিনছেন। কিন্তু একটু টবে গাছ বসতে গেলে একটু সাবধানে বসাবেন, দেখে বসাবেন, জেনে বসাবেন। ঠিক আছে, আপনাদের এটা বলে দিলাম। এরপরে 1 মাস 1.5 মাস 3-4 মাস পর আপনারা খোলের জল, আপনারা ডিএপি, সুফলা দিতে পারেন, কোনো ব্যাপার না। এগুলো দিয়ে আপনারা করুন, তাহলে দেখবেন আমরা অতিরিক্ত কিছু দেবেন না, অতিরিক্ত জল দেবেন না, অতিরিক্ত সার দেবেন না, এটা করবেন না। আচ্ছা, এর ওষুধের ব্যাপারটা একটু বলে দিন। মানে কি ওষুধ বলো? মানে কি ওষুধ দিতে পারে এখন? না, কোনো ওষুধ লাগে না, কিছু লাগবে না, কিচ্ছু। একবার বললাম তো, একবারই ফাঙ্গিসাইড জল, উপর লাগে না, শুধু ফাঙ্গিসাইড। আচ্ছা, আর পোকা লাগার জন্য, গাছে পোকা, পাতায় পোকা আসতে পারে, তার জন্য কি করবে, যে কোনো বীজ তেল একবার স্প্রে করবে, মাসে 1বার ক্ষেত্রে, 2বার মোটা গাছের ক্ষেত্রে। আরেকটা কথা, বর্ষাকাল এখন যে কোনো গাছে পাতায় দাগ আসতে পারে বা স্পট আসতে পারে, পেয়ারা গাছেও সব গাছেই একটা আসে, কেন হিউমিডে প্রচুর ঘাম হচ্ছে এখন বর্ষাকাল। এই ঘামের জন্য বা এটা গাছেরও ডিস্টার্ব হয়,
সেই জন্য কি করতে হবে, মাসে একবার করে যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে, যে কোনো সব গাছে। ফাঙ্গিসাইড, আচ্ছা সব গাছে। আচ্ছা আর যখন যেটা করবে বীজ তেল দিক আর ফাঙ্গিসাইড দিক, তার বাগানে যত গাছ আছে একসঙ্গে সব গাছে দিতে হবে, কিন্তু মানে একেবারে সব গাছে? সব গাছে দিতে হবে, আচ্ছা আচ্ছা। নাহলে আবার রোগ চলে আসবে, এটা মনে রাখতে হবে, সব গাছে দিতে হবে। ঠিক আছে, এটা খেয়াল রেখে আমরা কাজ করুন।